ভিখারি দ্বারে এসে দাঁড়ালে মুখের উপরে বলে দেয়, যাও যাও, এ বাড়িতে হবে না, অন্য কোথাও যাও। কিন্তু জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনি পুণ্য অর্জন করতে পারছেন। আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি কিভাবে পুণ্য অর্জন করবেন? কোনো না কোনো কর্ম তো আপনাকে করতে হবে। তা কাউকে কিছু দান করা, সেটা একটা পুণ্য অর্জন, একটা পথ। আপনি যখনই কাউকে কিছু দান করবেন, তখন কি হবে? এই দান করবার কারণে ভগবান আপনাকে আশীর্বাদ করবেন, আপনি কৃপা লাভ করলেন, তাই না? কিন্তু সেই ভিখারি যদি না থাকে, তাহলে দান করবেন কোথায়? অন্নদান, বস্ত্রদান, এগুলো কোথায় হয় মা? যাদের নেই তাদেরকে দেওয়া হয়, তাই না? এতে কি হয়? দান ধ্যান করলে কি হয় না, একটা ভগবানের কৃপা লাভ হয়, একটা পুণ্য অর্জন হয়। তা সেই জায়গাটা তো আগে আমাদের দরকার। তাই কখনো কোনোদিন কেউ যদি দ্বারে এসে দাঁড়ায়, কখনো ফিরিয়ে দিতে নেই। তাতে কি হয়? আপনার অনেক আছে, তার থেকে কিঞ্চিত দান করলেন, বিনিময়ে গোবিন্দের আশীর্বাদ আপনি লাভ করলেন, তার কৃপা পেলেন আপনি। আপনার হৃদয়ে একটু পুণ্য, পাপ দূর হলো, পুণ্য অর্জন হলো। সেই কারণে কখনো ফিরিয়ে দিতে নেই। তাই দেখুন, আজ প্রাণকৃষ্ণ সিংহ যে কর্মটি করলেন মা, তার সাজা কি হতে পারে? কি ভোগ করতে হলো প্রাণকৃষ্ণকে? ছেলে কি করলেন? মনে মনে ভাবলেন, যে পিতা নিজের ধন সম্পদের প্রতি এতটাই মোহ, এমনভাবে ডুবে আছে সম্পদের ভিতরে, আজ এক অসহায় পিতার প্রতি কোনো দয়া তার নেই। আর আমি আজ থেকে এমন পিতার মুখ আমি আর দেখব না। তিনি কি করলেন? ওই বয়সেই সর্বস্ব ত্যাগ করে বর্ধমান জেলাতে একটা ফেরেস্তা দ্বারে মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি। প্রতিদিন রোজগার করতে থাকে। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, বাবার বয়স হচ্ছে। প্রাণকৃষ্ণ সিংহ ছেলেও, বাবাও যেমন, পিতাও তো তেমনই হবে মা। পিতারও অভিমান কম নয়। এমন পিতার মুখ আমি আর দেখব না। এত নিষ্ঠুর, এত ছোট মনের মানসিকতা যার, তার মুখ আমি আর দেখব না। যাকেই পাঠাক না কেন, যত প্রজাবর্গ আছে সবাইকে পাঠায়, ছেলে আর ঘরে ফেরে না। যাব না, দেখব না। কিছুতেই সন্তানকে ফিরে পাচ্ছে না। বাবার বয়স হচ্ছে। প্রাণকৃষ্ণ জমিদার প্রাণকৃষ্ণ সিংহ তিনি শয্যাশায়ী হলেন। চোখের জলে তার বুক ভেসে যায়। একমাত্র পুত্রের বদনটুকু তিনি আর দেখতে পাচ্ছেন না। কাঁদছেন আর বলছেন, হে প্রভু, এতদিনে আমি বুঝেছি আমি যে কত বড় ভুল করেছি। একটা সামান্য ভুলের কারণে আজ আমি আমার সন্তানকে হারিয়েছি। তার মুখ আমি আর দেখতে পেলাম না। আমি ছাড়া তোর কেউ নেই, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। তুমি রক্ষা করো হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান,
জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। ভগবানের চরণে নিজের সন্তানকে সঁপে দিতে দিতে একটু একটু করে দেহের প্রাণ পাখিটা উড়ে চলে গেল। সন্তানকে আর দেখতে পেল না। হরি বল। মারা যাবার পর খবর পেল লালা যে তার পিতা আর নেই। সমস্ত প্রজাবর্গরা সেই বর্ধমানে গিয়ে জানালেন, বাবু, যার প্রতি আপনার অভিমান ছিল, যার প্রতি আপনার ক্রোধ ছিল, সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি না গেলে এই জমিদারি কে রক্ষা করবে? ফিরে চলুন বাবু। সবার অনুরোধে আবার লালা ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার ধীরে ধীরে জমিদারি রক্ষা করতে শুরু করলেন। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে একটা সুকন্যার সন্ধান পেল এবং একটা ভালো দিন দেখে লালার বিবাহ হলো। বিবাহের পর কিছুদিন যেতে যেতে তার একটা সন্তানও হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম? নাম রেখেছে নারায়ণ। নিতাই গৌর হরি বল। আর তার একটি পালিতা কন্যা আছে যার নাম ছিল সুমতি। এখন সংসারে মাত্র 4 জন, সুমতি, নারায়ণ আর তার স্ত্রী কাত্যায়নী এবং লালা। সুখের সংসার, মনের আনন্দে দিন যায়, জমিদারি রক্ষা করে। দেখতে দেখতে মা ভগবান কাকে কখন কিভাবে পরীক্ষা করবে, কিভাবে কাকে কিভাবে তিনি যে দর্শন দেবে কে বা জানে। দেখুন সুন্দরভাবে জমিদারি রক্ষা হচ্ছে, আনন্দ আনন্দ। একটু একটু করে কার ভিতর থেকে কিভাবে যে তার ভিতরে চেতনা এলো মা। আজ এই মহতী হরিবাসর আপনারা কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করছেন। নাম শুনতে শুনতে 3 ঘন্টা ধরে বা সারাদিন ধরে যত কৃষ্ণ নাম লীলা কথা শ্রবণ করছেন, এই সারাদিনের মধ্যে যদি কোনো জীবের ভিতরে একটি কথা প্রবেশ করতে পারে, একটা কোনো কথা যদি তার ভিতরে একবার প্রবেশ করে, হৃদয় মন্দিরে যদি গিয়ে সেই কথাটা প্রবেশ করে, দেখবেন ওই একটা কথাতেই তার ভিতর থেকে একটু একটু চৈতন্য হয়, চেতনা হয়। মাগো, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, কিঞ্চিত সাধুসঙ্গ করো। তার একটা প্রমাণ আপনাদের দিই বাবা, সুন্দর প্রমাণ। সাধুসঙ্গ করলে কি হয় মা শুনুন। এক গোবরে পোকা আর এক মৌমাছির মধ্যে খুব বন্ধুত্ব। একটু মন দেবেন কথার মধ্যে, খুব সুন্দর কথা। তা দুজন দুজনকে খুব ভালোবাসে, বন্ধু বলে কথা। হঠাৎ একদিন মৌমাছি বলছে, বন্ধু, এতদিনের বন্ধুত্ব তোমার আমার, আজও পর্যন্ত তোমার বাড়িতে আমি গেলাম না, বা তুমিও আমার বাড়িতে এলে না। তখন গোবরে পোকা, আমার জানেন তো গোবরে পোকা দেখেছেন তো আপনারা? হ্যাঁ, তা বলছে গোবরে পোকা বলছে, ঠিকই তো বলেছো বন্ধু, তাহলে একদিন যাওয়াই যাক। তা কে কার বাড়ি যাব? গোবরে পোকা বলছে, তাহলে তুমি আগে আমার বাড়ি চলো। তখন গোবরে পোকার কথা শুনে মৌমাছি চিন্তা করছে মা, যে ওর বাড়িতে যাওয়া মানে ও কি খায়? গোবর খায়, অর্থাৎ ওর বাড়িতে যাওয়া মানে আমাকে তো গোবরই খেতে হবে। আর ওকে যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, মৌমাছি কি খায় মা? ফুলের মধু। তাহলে এক কাজ করি, বুদ্ধি করে মৌমাছি বলছে, বন্ধু আগে তুমি আমার বাড়ি চলো। ভালো কথা, যাওয়া যাক। ঠিক তার পরের দিন গোবরে পোকা মৌমাছির সঙ্গে গেছে তার বাড়িতে। নিতাই গৌর হরি বল। তা মৌমাছির বাড়ি কোথায়? একটা সুন্দর সরোবরের মধ্যে নিয়ে গিয়ে সেখানে প্রচুর পদ্ম ফুল ফুটে আছে। বলছে, বন্ধু এই দেখো, এই যে আপনারা বসে আছেন মা গোবিন্দের সরোবরে, সবাই এক একজন পূর্ণ প্রস্ফুটিত ফুল হয়ে ফুটে আছেন। এখন মৌমাছি বন্ধুকে নিয়ে এসে বলছে, এই দেখো, দেখতে পাচ্ছ কত ফুল ফুটে আছে? এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। তা বন্ধু
আমার বাড়ি এসেছো যখন, তাহলে তোমাকে তো কিছু খেতে দিতে হবে। তা তুমি এক কাজ করো, তুমি এই যে সরোবরে ফুল ফুটেছে, কোনো এক ফুলে বসে তুমি মধু পান করো, আর আমি এক ফুলে বসে মধু পান করি। ভালো কথা। গোবরে পোকা ফুলের মধ্যে গিয়ে বসেছে মা, এখন মধু পান করছে। পাশের ফুলে কে আছে? মৌমাছি। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে চিৎকার করে, বন্ধু, ও বন্ধু, মধু পান করছো তো? ভালো লাগছে? ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, পান করতে থাকো, আমি বলছি ঠিক এক সময় ভালো লাগবে। হ্যাঁ, কিছুক্ষণ পর আবার মৌমাছি ডাকছে, বন্ধু, কেমন লাগছে? ভালো লাগছে না? আচ্ছা বাবা, মধু পান করলে তো মধুর স্বাদই পাবে, এর ভিতরে আবার গোবর এলো কোথা থেকে? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বন্ধু, তুমি যখন মধু পান করতে ফুলে বসেছিলে, তার আগে নিজের মুখটা ভালো করে সরোবরের জলে ধুয়েছিলে? মুখ ধোনি? তাহলে কি করে হবে? কি কাজ? হ্যাঁ, আচ্ছা, আরে ও, তার মানে তুমি মুখের মধ্যে গোবর ভরে এনেছিলে? দেখো কাণ্ড। আরে বন্ধু, মুখের মধ্যে যদি গোবর থাকে তাহলে মধুর স্বাদ পাবে কি করে? নি তাই গৌর হরি বল। মধু যদি পান করতে হয়, মধু আস্বাদন করতে গেলে শুদ্ধ হয়ে বদন পরিষ্কার করে তারপরে ফুলে বসে মধু আস্বাদন করো, দেখবে তখনই তো বুঝবে মধুর কি স্বাদ। হ্যাঁ, তাই মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও। যেই না বলা, মা এই তো হচ্ছে সাধু সঙ্গ, সাধু তোমাকে পথ দেখাবে, সাধু তোমাকে গোবিন্দের চরণে পৌঁছে দেবে না, তোমাকে পথ দেখাবে, এই পথে যাও, কিন্তু হেঁটে তো তোমাকে যেতে হবে না। তাই গৌর হরি বল। কি গো মা, হেঁটে যেতে হবে তোমায়। বলছে তুমি ভালো করে মুখটা ধুয়ে মধু পান করো। গোবরে পোকা তাড়াতাড়ি করে মুখটা ভালো করে পরিষ্কার করে এবার ফুলে বসেছে মধু পান করতে। মধু পান করতে করতে মা দেখতে দেখতে সন্ধ্যা হতে চলল। সন্ধ্যা হলে কি হয় দেখবেন, যখন সন্ধ্যা হয়ে যায় ফুলের পাপড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাই না, মুদিত হয়ে যায়। এখন পাশের ফুলে বসে মৌমাছি ডাকছে, বন্ধু, বন্ধু, চেয়ে দেখো, একটু একটু করে সন্ধ্যা হয়ে চলেছে, আর বেশিক্ষণ থেকো না, উঠে এসো। কোনো সাড়া পাচ্ছে না। আবার ডাকছে, বন্ধু, বন্ধু, তুমি কোথায়? বন্ধু, ফুলের ভিতর থেকে উঠে এসো, না হলে ফুলের মধ্যে বাধা পড়ে যাবে। ফুলের ভিতর থেকে বলে উঠল, এমন করে ডেকো না বন্ধু, যদি তুমি ডাকো আমি যে আস্বাদন করতে পারবো না। আমায় ডেকো না, মধু পান করতে দাও। কেন বারবার ডাকছো আমায়? হরিবল হরিবল। মৌমাছি চারিপাশে ঘুরছে, কোথায় আছে বন্ধু? সন্ধ্যা হলো, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, অন্ধকার হয়ে যাবে, খুঁজে পাচ্ছে না বন্ধুকে। বন্ধু, তুমি কোথায়? হরিবল। গোবরে পোকা ফুলের ভিতরে বসে মধু আস্বাদন করতে করতে কখন যে মধুর মধ্যে নেশায় ডুবে গিয়ে সেই অমৃত আস্বাদন করতে করতে ফুলের মধ্যে বাধা পড়ে গেছে।
মৌমাছি সারা রাত অপেক্ষা করছে বন্ধুকে পাবার আশায়। ভোর হতে না হতে একজন সাধু গোবিন্দ সেবার জন্য সরোবরে কুসুম চয়ন করতে এসেছে। ফুল তুলতে এসে সরোবরে যত ফুল ছিল সব কুড়িয়ে তুলেছে মা। দূর থেকে গাছের ডালে মৌমাছি সেই সাধুর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে যে আজ আমার বন্ধুর কত সৌভাগ্য, হরি বল, আজ হরি বল। বৈষ্ণবের পরশ পেল। আমি দেখতে চাই আমার বন্ধু আর কোথায় যায়। সেই বৈষ্ণবে ফুলগুলি নিয়ে যখন যাচ্ছে মৌমাছি পাছু পাছু যাচ্ছে। ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানের চরণে সমস্ত ফুলগুলি নিবেদন করলো, আর মন্দিরের বাইরে গাছের ডালে দাঁড়িয়ে বসে বসে মৌমাছি চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বন্ধু হরি বল, হরি বল। এ তোমার কেমন ভাগ্য, প্রকৃত মধু আস্বাদন করেছ বলে আজ যে তুমি গোবিন্দের কৃপা লাভ করলে। যে সরোবরে আমি প্রতিনিয়ত মধু পান করি, কিন্তু হয়তো এমন ভাবে কখনো আস্বাদন আমি করিনি, যার কারণে আজ প্রভুর চরণে পৌঁছাতে পারলাম না। সারা রাত গোবিন্দের চরণ পানে নয়ন দিয়ে মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে বসে বসে অপেক্ষা করলো। ঠিক তার পরের দিন সকাল হতে না হতে সেই বৈষ্ণব ফুলগুলো সব নিয়ে চলে গেল গঙ্গার জলে ভাসিয়ে দিতে। মৌমাছি দেখলো যে বৈষ্ণবের কৃপা পেল, গোবিন্দের চরণ পেল, আবার গঙ্গার জলে নিয়োজিত হলো। গঙ্গার জলে দিল, আর মৌমাছি দূর থেকে গাছের ডাল থেকে বসে বসে কাঁদে আর বলে, বৈষ্ণব একবার মনে কৃপা করো, একবার মনে কৃপা করো। হরি বল, হরি বল। তো মাগো, সাধু সঙ্গ যদি কেউ প্রকৃত করতে পারে, যদি বৈষ্ণব সঙ্গ করতে পারে, কোন জীব যদি প্রকৃতভাবে শুদ্ধভাবে গুরু কৃপা লাভ করতে পারে, সে অনায়াসে গোবিন্দ চরণে পৌঁছাতে পারে। গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, ভালোবাসা দিতে হবে, তবে তুমি তোমার সঠিক পথ খুঁজে পাবে। ভিতরে যদি কোনো অহংকার থাকে, লোভ থাকে, লালসা থাকে, হবে না। ভক্ত সঙ্গ করো কৃষ্ণ কৃপা লাভ করবার জন্য। যদি কাঁদতে চাও, সেটাও কাঁদতে যদি হয় গোবিন্দ চরণ পাওয়ার জন্যে কাঁদো। সংসারের জন্য কেঁদে কোনো দিন তুমি সুখ পাবে না। সংসারের জন্য যদি কেউ কাঁদে, তাতে জ্বালা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, কিন্তু কৃষ্ণ চরণে যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে, তাতে হৃদয় মাঝে তৃপ্তি আসে, শান্তি হয়। তাই আজ সেই লালা কিভাবে দেখুন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করতে করতে তার জীবনের একটু একটু করে সমস্ত কিছু ত্যাগ হয়ে গেল। মা দ্বারে এসে দাঁড়িয়েছে একজন ভিখারি। কিসের ভিখারি? না তিনি গোবিন্দ সেবা দেন, প্রভুর সেবা দেন, তাই দ্বারে এসেছে ভিক্ষা করতে। যেই না ভিক্ষা করতে এসেছে, লালা নিজে সেই দ্বারে এসে দাঁড়িয়েছে। ভিখারি, অভিখারি, তুমি ভিক্ষা করতে এসেছো, আমি তোমায় ভিক্ষা দেব, কিন্তু আগে বলো তো তুমি ভিক্ষা কেন করো? বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো তাহলে কি বলছে, শোনো। বাবু গো, বাবু গো, ও বাবু গো,
বাবু গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। বাবু গো বাবু, বাবু গো বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদে। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। তুমি গিরিধারী সেবা দিয়ে প্রসাদ পাও, সেই কারণে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো। আচ্ছা শোনো, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। লালা কি করেছে মা, মস্ত বড় জমিদার লালা অনেক দামি দামি রত্নগুলো একত্রিত করে একটা পুটুলি বেঁধেছে ভিখারিকে দান করবে বলে। ভিখারি সেগুলো হাতে নিয়ে বলছে, বাবু এর মধ্যে কি আছে? অনেক দামি রত্ন আছে, নিয়ে যাও। নেতাই গৌর হরি বল। ঠিক আছে বাবু, তাহলে এগুলো দিয়ে আমি করব কি? কেন, আমার মতো ধনী হয়ে যাবে। বেশ, বাবুর কথা মতো সেই দামি দামি রত্নের পুটুলিটা নিয়ে মা এক পা দুপা করে চলে যাচ্ছে, কিন্তু লালা দাঁড়িয়ে আছে সেই দরজার কাছে। ভিখারি যাচ্ছে তো, বেশ কিছুটা যাবার পর ভিখারি কি করেছে, মা সেই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এদিক থেকে চিৎকার করে উঠলেন জমিদার লালা, ভিখারি এ তুমি কি করলে? আমি যা কিছু দিলাম তুমি সব ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? বাবু, আমার কোনো দোষ নেই বাবু। হরি বল। আপনার কাছ থেকে দামি রত্নের পুটুলি নিয়ে পথে আসতে আসতে না হঠাৎ না কে যেন আমাকে বারবার বলতে লাগলো, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা, তুইও বুঝি জমিদারের মতো ধনী হতে চাস? হ্যাঁ রে, আমি তো কোনোদিন তোকে বলিনি যে আমাকে রাজভোগ খেতে দে। আমি তো কখনো বলিনি আমাকে ক্ষীর ননি মাখন এনে দে। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে তুই যা পাস আমি তো তাতেই খুশি। তাহলে এগুলো কেন নিয়ে যাচ্ছিস? এগুলো যদি নিয়ে যাস, ওই জমিদার যেমন বিষয় সম্পদের মধ্যে ডুবে আছে, একটু একটু করে তুইও যে আমায় ভুলে যাবে। হ্যাঁ রে, ফেলে দে, ওগুলো ফেলে দে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভর। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভর। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন, বিদুরের খুদে যেমন ভিখারি, ওই বিদুরের ঘরে খুদ যেমন আমি সেবা করেছিলাম, ঠিক তদ্রূপ তোর ভিক্ষার অন্য তেমন। বিদুরের খুদে
সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। আই ভিখারি আই রে আয় ফিরে, ভিখারি আয় রে ও তুই ফিরে। আই ভিখারি আই রে ও তুই ফিরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে আই ভিখারি আই রে ভুলে ফিরে। যাস না মোহ ভরে আয় ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। কত সুন্দর শিক্ষা দিলেন মা। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। আমি বিদুরের ঘরে যেমন নিজে যেচে সেদে সেবা করেছিলাম, ঠিক তদ্রূপ তুই ভিক্ষা করে যেমনটা আমায় সেবা দিস আমি তাতেই খুশি হয়ে যাই। ক্ষীর সর ননি মাখন তো আমি তোর কাছে চাইনি। তাই মাগো দেখুন, মোহের মধ্যে ডুবে থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, তোমার যেমন আছে যতটুকু আছে, তুমি যদি শুদ্ধ ভক্তি দিয়ে, তুমি যদি শুদ্ধ প্রেম দিয়ে ভগবানের সেবা দাও, তুমি ভাবছো আমার কাছে কিছুই নেই, 100 টাকা আছে, আমি কি করে গোবিন্দ সেবা দেব। অনেকেই দেখবেন ভাবে আমাদের ইহজগতের জীব যে যার টাকা আছে তার ভগবান আছে, অনেকে বলে, কিন্তু ভুল কথা। টাকা থাকলেই ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যার মধ্যে ভক্তি আছে, ভগবান ভক্তি বড় ভালোবাসে। আর তাকে বশ করতে গেলে, তাকে পেতে গেলে আগে চাই ভক্তি। ভক্তি হচ্ছে মা এক, সংখ্যায় যে এক আছে সেই এক হলো ভক্তি। এবার তারপরে যদি তোমার ভিতরে যদি তুমি ব্রত করো, তীর্থে যাও, দান ধ্যান করো, তাহলে একের পিছনে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে। কিন্তু প্রথমের একটা যদি না থাকে, শূন্যর কোনো মূল্য হবে না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই বলছি যে তুই মোহের মধ্যে ডুবে যাস না, ধন সম্পদের আশা করিস না, সব ফেলে দে। তুই যেমন করে ভিক্ষা করে সেবা দিচ্ছিস আমি তাতেই খুশি। কতখানি দীনতা দেখুন মা, কত ভালোবাসা। ভক্তের প্রতি ভগবানের কিছুই চাওয়ার নেই, শুধু নিজেকে দান করে দাও। দেহদান দেহদান দেহদান, নিজেকে সঁপে দাও। যার দেয়া দেহ তার চরণে সঁপে দাও, আর কিচ্ছু চাই না আমি। সঁপে দিয়ে যদি একবার দুটি বাহু তুলে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি তুমি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো। হরিবল। ঘরের কোণে ভগবানের বিগ্রহ আছে, চিত্রপট আছে, সারাদিনে সেবা দিচ্ছি। কি সেবা দিই? সারাদিনে ভগবানকে কবার সেবা দেন দেখি একটু দেখান, হাত তুলে বলুন। 2 বার, তাই তো? আমরা কতবার সেবা করি? হরি বল। সারাদিন তো রান্নাঘরে কেটে যায়, তাই না আমাদের? তাও আবার একটা কথা, একবারে রান্না দ্বিতীয়বার চলবে না, তাতে কি হবে? শরীর খারাপ হবে। আর ভগবানের সেবার জন্য কি আমরা রেখেছি মা গুছিয়ে? বাতাসা, খেলেও বাতাসা, না খেলেও বাতাসা। তাও কি আমরা সেই প্রসাদ নিজেরা সেবা করি না? কারা সেবা করে? দেখবেন সকালবেলা স্নান করে 2টো বাতাসা ভগবানের সামনে থাকে, 2-এর জায়গা যদি 4 হয়ে যায়, কি করি আমরা? সেটাকে আবার তুলে রাখি না দিয়ে দিই? আবার দেখুন কতটা ভালোবাসি আমরা। বাড়ি থেকে যখন কোথাও বেরিয়ে যায়, ঘরের মধ্যে একজনই থাকেন, সে হলো গোবিন্দের সেই চিত্রপট। হরিবল। প্রভু রইল তোমার সংসার, তুমি দেখো। চললাম 5 দিনের জন্য ঘুরতে, 5 দিন পর ফিরে এলাম, বাড়ির সদস্য যে কজন তাদের জন্য কত কি নিয়ে এলাম। কিন্তু যিনি 5 দিন ধরে আমার সংসারটাকে পাহারা দিল, ঘরের মধ্যে যার কাছে সর্বস্ব সঁপে দিয়ে গিয়েছিলাম, তার জন্য কিছু এলো না। সে 2 চোখ ভরে তাকিয়ে দেখে আর মনে মনে ভাবে, এত সুখ এত স্বাচ্ছন্দ্য পেয়েছিস, কিন্তু এমনভাবে মোহের মধ্যে ডুবে আছিস, দিনে দিনে আমায় ভুলে যাচ্ছিস। তাই তিনি যেমনটা দেন না মা, যদি তিনি ভাবেন আবার কেড়েও নেন। তাই ভালোবাসাটা আমাদের এই রকমই। হ্যাঁ,
আমাদের ভালোবাসা এটাই, সকালবেলা স্নান করে দুটো বাতাসা দিয়ে আসবো, সারাদিনে আর যাব না। সেই বাতাসাগুলো খাবে কারা? কালো কালো পিঁপড়ে যারা। এটাকে তোর ভালোবাসা বলে না। ভগবানের কাছে শুধু চাইতে জানি আমরা, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, বলি না আমরা? সর্বদাই চেয়ে থাকি, ফুল তুলসী দিয়ে দুটো বাতাসা দিয়ে এটাই চাইতে থাকি, শান্তি দাও, সুখ দাও, ভালো রাখো। কিন্তু ভক্ত এটা চায় না মা। প্রকৃত যে ভগবানকে ভালোবাসে সে কিন্তু এটা চায় না। সে কি চায় শুনুন তাহলে। কার কথা বলবো? একটা ভক্তের কথা, সে হচ্ছে হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। মুসলমান কুলে জন্ম নিয়ে যখন তিনি কৃষ্ণ ভজন করতেন, কত চাবুকের আঘাত সহ্য করেছেন কৃষ্ণ নাম করতেন বলে। সেই হরিদাস ঠাকুর, যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, এই কলিতে সেই হরিদাস ঠাকুর চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে ভগবানের কাছে, কি বলছে? হরি আমার হরি আমার মানস সন্তাপনাশিতে। সন্তাপ নাশিতে মানে নাশ করা। আমার তাপ, আমার জ্বালা, আমার কষ্ট নাশ করার জন্য তুমি দায়ী নও। আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার অপরাধ, আমার পাপ সব তো আমার। তুমি যেন এর জন্য কষ্ট পেও না। জীবনে যে কষ্টই পাই না কেন তার জন্য দায়ী আমি, কিন্তু তুমি যেন আমার জন্য কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ আমার যাহবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। আমার মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, বল কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, হে দীপাময়, তুমি একবার করুণা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে দীপাময়, করুণাময়, তুমি করুণা করো, হে দীপাময়। ওগো আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথায় কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমার উদ্দেশে যাব গো সেই আমি দেশে। তোমার উদ্দেশে
দিতে আমার নব পরিচয়। আমার গৌর হরিবল হরিবল হরিবল। সন্তাপনা শিথে ইথে যদি কহ দুঃখ হয় হরি দয়াময় মানুষ ইথে যদি প্রভু এতে যদি তব দুঃখ ভালোবাসতে হবে মা, কিছু পাওয়ার আশা করে নয়, শুধু তোমার কাছে একটি নিবেদন প্রভু। এসেছি যেমন যেতে তো হবে, পথে বসে যেন কাঁদতে না হয়, যেন তোমার চরণে পৌঁছাতে পারি। হরিবল তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, তুমি তো দয়াল। হরিবল, কৃপা করে তোমার রাঙা চরণে আমার মতো একজন পাষণ্ড দুরাচারকে তুমি স্থান দিও। বাবু, আজ যদি আপনার এই ধন সম্পদ আমি নিয়ে যাই, একটু একটু করে আপনার মতো এই ধন সম্পদে যদি আমার মন বসে যায়, আমার যে কৃষ্ণ ভজন হবে না, গিরিধারীকে আমি ভুলে যাব। তাই সর্বস্ব ফেলে দিলাম বাবু। লালা বলছে, শোনো ভিখারি, তুমি চলো আমার ঘরে, আমার ঘরে থাকবে, সমস্ত দায়িত্ব আমি নেব। তুমি ঘরে বসে শুধু কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু, আপনার এই জমিদারি মহলে যদি আমি থাকি, আপনার মতো দিনে দিনে আমিও তাকে ভুলে যাব। তাই বাবু, আমার ছোট্ট কুড়ে ঘরই আমার কাছে ভালো, আমি আর সময় নষ্ট করব না, এবার আমি আসি। এই বলে ভিখারি চেয়েই চলে গেল। লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, মা, তবে কি বিষয় সম্পদের মধ্যে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়? হরিবল তবে কি এই জমিদারি রক্ষা করতে করতে আমার কৃষ্ণ ভজন হবে না? তবে কি আমার গোনা দিন ফুরিয়ে গেলে গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না? ঘরে ফিরছে মা, ঘরে ঢুকছে, একটু একটু করে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে কি যে সেই জমিদার মহলে যে কাজের মেয়েটি, সে জমিদারের বিছানায় শুয়ে আছে। তাই না দেখে লালা চিৎকার করে উঠলেন, কে আছিস? ওর এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে ওকে 30 ঘা বেত্রাঘাত কর। চিৎকার শুনে তার কন্যা সুমতি ছুটে এলো। বাবা, কি হয়েছে? এদিকে সেই কাজের মেয়েটি বিছানা থেকে নেমে লালার মুখের দিকে তাকিয়ে একবার কাঁদে, একবার হাসে। যেই না হেসেছে, আবার হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তো, তোকে 30 ঘা বেত্রাঘাত করবো শুনেও তুই হাসছিস? কেন হাসছিস? বল আমাকে, তুই কেন হাসছিস? বাবু, জমিদারের বিছানায় শুয়ে আছি কাজের মেয়ে হয়ে, এটা তো অপরাধ। তার জন্য 30 ঘা বেত্রাঘাত আমাকে সহ্য করতে হবে। অপরাধ করলে কষ্ট পেতে হবে, অপরাধ করলে সাজা পেতে হবে। তাই আমি হাসছি। আর কাঁদছিস কেন? আমি তো কাঁদছি শুধুমাত্র আপনার কথা ভেবে। আমার কথা ভেবে? কেন? আমার কথা কি ভেবেছিস তুই? বাবু, আমি কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়েছি বলে কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য যদি আমার সাজা 30 ঘা বেত্রাঘাত হয়ে থাকে, বাবু, একবার আপনি নিজেকে ভাবুন।
আপনি এতকাল এই বিছানায় ঘুমিয়ে আসছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল, হরি বল। লালা মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, জমিদারের বিছানায় ক্ষণেকের জন্য শুয়ে থেকে যদি আমি ওকে 30 ঘা সাজা দিই, তাহলে আমি তো এতকাল এই বিছানায় ঘুমিয়ে এসেছি, আমার জন্য তাহলে প্রভু কত সাজা লিখে রেখেছে। ছুটে গিয়ে কাজের কন্যাটাকে জড়িয়ে ধরে বললেন, মা, আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। আজ আমি বুঝেছি, দিনের পর দিন আমি এই মনুষ্যকুলে জন্ম পেয়ে আমি যে দিনের পর দিন ভুল করতে চলেছি। সত্য কথাই বলেছিস মা, তোর জন্য যদি এই সাজা হয়ে থাকে, আমার জন্য কি আছে? কথা দিলাম, আজ আমি কথা দিলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পরে। আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কেতে, করিলাম পণ। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, বলো না, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না না পালঙ্কেতে, ঘুমাবো না 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 না, ঘুমাবো পালঙ্কেতে, না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এই মন করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। তাহলে মা শিক্ষা পেল কোন জায়গা থেকে? এক ভিখারির কাছ হতে, আরেকটি জায়গা একটি কাজের মেয়ের কাছ থেকে। দু জায়গা থেকে, দুজনের কাছ থেকে যে চেতনা চৈতন্য হলো লালা কিন্তু মা একটু একটু করে বিষয় সম্পদ ত্যাগ করতে শুরু করলো। আর ভালো লাগে না। কেউ যদি ভাবেন আপনারা যে আপনি আপনাকে চেনেন, আপনার ঠিকানা কি আপনি জানেন, ভুল হবে। দেখবেন তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। ওমা, আপনার ঠিকানা কি বলুন দেখি? আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনি থাকেন কোথায়, আপনার ঘর কোথায় বলুন? আমি জিজ্ঞাসা করছি তো, আপনার বাড়ি কোথায়? হরিশচক। আপনার বাড়ি হরিশচক, তার মানে আপনি সেখানে থাকেন, আপনার ওটাই ঠিকানা, তাই তো? যখন এখন আপনি হরিশচকে আছেন, এর আগে কোথায় ছিলেন? এই হরিশচকেই ছিলেন? ও, এখানেই সব জন্ম হরিশচকে, বিবাহ হরিশচক। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কর্ম জনম সবই এখানে হরিশচকেই আপনার সব। যখন মারা যাবেন তারপরে কি হরিশচকেই থাকবেন? কি গো মা, আমরা যদি বাবা কারোর কাছে জিজ্ঞাসা করি যে তোমার ঘর কোথায়, তোমার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে আমরা বলে দিই অমুক জায়গায় আমার বাড়ি, এটাই আমার ঠিকানা। হ্যাঁ, কিন্তু তাহলে একবার বিচার করুন, প্রকৃত জ্ঞান কি আমাদের আছে কারোর? সত্যি সত্যি কি আমাদের এটাই ঠিকানা? তাই যদি হবে, মৃত্যুর পর আমরা কেন এখানে আর থাকি না? এখানে থাকার আগে যেখানে ছিলাম, আবার এখান থেকে যখন চলে যাব সেখানেই চলে যাব, তাই তো? এসেছি যেখান থেকে, যাওয়াটা আমাদের সেখানে। তাহলে এখানে আমাদের কয় দিনের জন্য আসা? মাত্র কয়েকদিনের জন্য। তাই মাত্র কয়েকদিনের জন্য এখানে কেন আসা? এই জন্য আসা, চাকরি করবার জন্য। নেতায় গৌর হরি বল। কি চাকরি? মায়ার সংসারে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরিবারকে দেখাশোনা করা, এটা চাকরি না। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। হরে কৃষ্ণ। ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো ঘুরবো,
ভালো পরবো, এটাই আমাদের কাজ নয়। এ তো দুদিনের জন্য। সুন্দর পোশাক পরবো, সুন্দর সুন্দর জায়গায় বেড়াবো, ভালো করে ভালো ভালো জায়গায় ঘুমাবো, এসি ঘর হবে, কত সুন্দর আরাম আয়েসে জীবন কাটাবো, এটাই কি আমাদের কাজ গো মা? নেতায় গৌর হরিব। তাহলে আশা কি জন্য আমাদের মাথায় রাখুন, কেন আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি? এটাই হচ্ছে প্রকৃত আসল কথা, যে আমরা আমাদেরকে চিনতে পারছি না বাবা। আমরা আমাদেরকে এখনো জানতে পারলাম না যে আমি কে, প্রকৃত আমি কে। এই দেহটা আমি না, এই ঘর বাড়ি বিষয় সম্পদ এগুলো আমি না, সবই অসার, সবই অনিত্য, সবই মিথ্যা। তাহলে জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়, কোনোটা আমি নই। তাহলে আমি কোথায়? যেদিন আমি আমাকে জানতে পারবো, চিনতে পারবো, সেই দিন আমি গোবিন্দকে জানতে পারবো। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, এই জন্য বললাম যে আমরা আমাদেরকে চিনতে পারছি না। কেউ গর্ব করে আমরা বলতে পারবো না যে আমি আমাকে চিনি না। চিনি, সাময়িক চিনি, প্রকৃতভাবে আমরা চিনি না। এই দেহটাও আমার নয়, তাহলে আমি কোথায় আছি? এই যে মা শ্বাস প্রশ্বাস চলছে, যেটা চোখে আপনি দেখতে পাচ্ছেন না, যেটা আসছে যাচ্ছে আমরা কেউ কিছু বুঝতে পারছি না, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, যার কোনো রং নেই, যার কোনো নাম নেই, সেই হচ্ছে আমি। তাই গৌর হরি বল। আর সেই আমিটা কোথায় আছে? এই দেহটার মধ্যে। আর সে আছে বলে আমি দাঁড়িয়ে আছি। সে যেদিন থাকবে না, অর্থাৎ আমি যেদিন থাকবো না, এই আমার দেহটাও আর থাকবে না। তাহলে এটা আগে আমাদের জানতে হবে মা, যে আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি সংসারের মধ্যে। ইহানা জানি জীবের কইছে হিত হয়, জানাবে কে? একমাত্র গুরু কৃপা। গুরু ছাড়া তুমি তোমাকে চিনতে পারবে না। যাও চলে গুরুর গৃহে, গুরুর কাছে গুরু কৃপা যদি লাভ করতে পারো, তবেই তুমি তোমাকে জানতে পারবে। আর তুমি যখন তোমাকে জানতে পারবে, কি তোমার করণীয়, কি করা উচিত আর কোনটা উচিত নয়, সেটাও তুমি জানতে পারবে। নিতাই গৌর হরি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, মায়ার সংসারে ঘোর কলিযুগে জীব মায়ামোহে এমন ভাবে ডুবে আছে, জীব তার আসল পরিচয়, আসল ঠিকানা ভুলে গেছে, মনে নেই। এখনো অবস্থা দেখে করুণাময় গৌর সুন্দর তিনি দেখলেন কি, জীব তো মায়ামোহে ডুবে আছে, ঘোর কলিতে তারা আবদ্ধ হয়েছে, তাদেরকে উদ্ধারের একটা উপায় বের করতে হবে। কলিহত জীবের আয়ু খুবই কম, এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা গোবিন্দ কৃপা লাভ করতে পারবে, সে পথ আমাকে দেখাতে হবে। তাই স্বয়ং করুণাময় ভগবান তিনি গৌর রূপে নদিয়ার মাঝে এসে জীবের দ্বারে দ্বারে এমন সহজ উপায় দিলেন, সেটা হলো কি, মধুমাখা হরিনাম সংকীর্তন। নাম করো, যেখানে থাকবে যেমন থাকবে, পথে ঘাটে চলো, কর্ম করো, অর্থ উপার্জন করো, কিন্তু বদনে তুমি হরিনাম মহামন্ত্র জপ করো। কি হবে তাতে? হরিনাম জপ যদি করতে পারো, সমস্ত জ্বালা দূরীভূত হবে। হরিনাম জপ করতে পারলে তুমি একটু একটু করে তোমার জীবনের সমস্ত কিছু মায়া, লোভ, লালসা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া, যেগুলো অনিত্য, নিত্য নয়, যেগুলো মিথ্যা, মিথ্যার পিছনে ছুটছি আমরা মা, সেখান থেকে আলোর পথে যেতে গেলে একটাই উপায়, গুরু কৃপা লাভ করো আর বদনে মধুমাখা হরিনাম। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীব আসল স্বরূপ সত্তা ভুলে গেছে বলেই আজ মায়া তাকে গ্রাস করেছে। আর এখান থেকে উদ্ধারের পর একমাত্র গুরু কৃপা, গৌর কৃপা। আহা, তাই দেখুন শাস্ত্রে কি বলছেন, যদি গুরু কৃপা লাভ করতে হয়, যদি গৌর কৃপা লাভ করতে হয় মা, তাহলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, তাই না? ঘরে বসে থাকলে ভক্তি হবে না, ভগবানকে জানা যাবে না। জানবার রাস্তা আছে। কলিযুগে ভগবানকে জানতে গেলে তার মহিমা আস্বাদন করতে হবে,
সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের কাজ। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, নিজের কাজ নিজেকে করতে হবে, এগুলো নিজেকে করতে হবে। মা, লীলা কথা শ্রবণ করো, ভাগবত কথা শ্রবণ করো। তবে হ্যাঁ, আর একটা বড় বিষয়, সেটা হলো অহংকার দূরীভূত করো। নিতাই গৌর হরিবল। অহংকার থাকলে যতই তোমার ভিতরে জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, যতই ভগবানের সেবা দাও, যেটাই করো না কেন, অহংকার থাকলে বাবা সবই কিন্তু শেষ, ভজন সাধন সব শেষ। তাই অহংকার আগে দূর করতে হবে। বৈষ্ণব মহাজন কি বলছে? ভাই রে ভাই, আমার গোরা গুণ বহনে না আমার গোরা গুণ কহনে না যায়। আমার গুণা গুণ ঘোরা গুণ কহনে না যায়। কত শত কত শত চতুর্মুখী যে নাম বলিতে না রে। চতুর্মুখী যে নাম বলিতে না রে। হরে কৃষ্ণ। আমরা একটু শাস্ত্র পড়ে মনে মনে ভাবি আমরা ভগবানের ভক্ত। কি গো মা? হরে কৃষ্ণ, একটু মন দেবেন কথার মধ্যে। আমরা যদি দিনে 5 বার ভগবানকে ভোগ দিই, মনে মনে ভাবি আমি ভগবানকে সেবা দিই দিনে 5 বার, আমি ভক্ত। কেউ যদি একটু মালা জপ করে, সে মনে মনে ভাবে আমি মালা জপ করি, ভগবানের নাম করি, আমি ভক্ত। নিতাই গৌর হরিবল। এটাই আমাদের সর্বনাশের মূল। মা, একটু ভালোবাসতে না বাসতেই ভিতরে আমাদের একটা অহংকার এসে যায়, তাই না? শাস্ত্রী বললেন, যার 4টে বদন, চতুর্মুখ ব্রহ্মা 4 বদনে গোরা গুণের কথা বলে, গোবিন্দের গুণের কথা বলে শেষ করতে পারে না। আর তুমি দুদিন ভগবানকে একটু মালা জপ করে ভালোবেসে তুমি যদি ভাবো যে তুমি বড় ভক্ত হয়ে গেছো, তাহলেই তো সেই মুহূর্ত থেকে তোমার একটু একটু করে পতন হতেই হবে। তাই আজ মহাজন কি বলছে দেখো, অগ চতুর্মুখে যে নাম বলিতে না রে। চতুর্মুখী যে নাম বলিতে না রে। এক বদন কার? যিনি মহাজন লিখছেন পদাবলী, সেই মহাজন বলছে, যার 4টে বদন, 4 বদনে গৌর হরির গুণের কথা বলে শেষ করতে পারিনি। আমার তো একটি বদন, আমার এক বদনে আমি কত বলবো? আহা, এক বদনে কত বলবো, চতুর্মুখী যে নাম বলিতে না রে। আমি কতই বলিব, চতুর্মুখী যে নাম বলতে না রে। এক বদনে কত বলবো, আমার গলার গুণের কথা। আমি এক বদনে বলবো কত। আমার গোরার হরি বল, হরি বল। বদনে বলবো কত। আমার গোরার গুণের আমি কথা। এক বদনে বলবো কত। চতুর্মুখী যে নাম বলতে না রে। আর বদনিয়া ওরে নাহি ওই পায়। নবরুনিয়া ওর নাহি পায়। চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে।
এত সুন্দর মহাজনী পদাবলী মা যদি একটু ভেঙে বুঝিয়ে দিই আর আপনারা যদি একটু মনোযোগ দেন, খুবই ভালো লাগবে এবং একটু একটু করে আমাদের অন্ধকার থেকে আলোর প্রকাশ হবে। কি বলছে? চারি বেদ ষড়দর্শন পড়িয়া যেজন নানাবিধ বেদ অধ্যয়ন করেছে, হ্যাঁ, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছে, সমস্ত কিছু শাস্ত্র অধ্যয়ন করবার পর যদি তার ভিতরে অহংকার এসে যায়, যদি গুরুর প্রতি গোবিন্দের প্রতি যদি তার দীনতা না থাকে, শাস্ত্রে বললেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীনজন। লোচন মানে আয়না, নয়ন, আর দর্পণ মানে আয়না। বললেন দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে যদি অনেক দামি মানে অনেক টাকা দিয়ে একটা আয়না কিনে তার সামনে ধরা হয় মা, অনেক মূল্যবান আয়না, সেই দামি আয়না যদি সামনে ধরা হয় অন্ধ ব্যক্তির সামনে, সে কি তার মুখ দেখতে পাবে? তাহলে একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো মূল্য হয় না, তাই তো মা? ঠিক তদ্রূপ তুমি হাজারো শাস্ত্র অধ্যয়ন করো, যতই তোমার জ্ঞান থাকুক, পাণ্ডিত্য থাকুক, সবার আগে তোমার ভিতরে রাখতে হবে দীনতা। আর সেই দীনতা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার অবস্থা হবে কি ওই অন্ধ ব্যক্তির ন্যায়। নিতাই গৌর হরি বল। বৃথা তার অধ্যয়ন, কোনো লাভ নেই, সবে বৃথা যদি ভিতরে দীনতা না থাকে। যত তুমি অর্থশালী হও আর পণ্ডিত হও, সবার আগে দীনতা রাখো, বিশ্বাস রাখো, ভক্তি রাখো। তার একটা প্রমাণ আপনাদের দিই মা। মহাদেব আর মা পার্বতী দুজনে বসে আছেন। এমন সময় মা পার্বতী বলছে, স্বামী তুমি যে পতিত পাবনী সুরধনী গঙ্গাকে ধরায় পাঠিয়ে দিলে, এই গঙ্গা পতিত পাবনী। পতিত পাবনী মানে পতিতকে যিনি উদ্ধার করেন তিনি হলেন পতিত পাবনী মা গঙ্গা। আর পতিত পাবনকে, পতিত পাবন হচ্ছেন আমার গৌর হরি, যিনি পতিত পাষণ্ডকে উদ্ধার করেন। তা বলছে, স্বামী তুমি যে গঙ্গাকে পাঠিয়ে দিলে ধরায়, সমস্ত জীব, সমস্ত পাপী তাপী জীব ওই গঙ্গায় স্নান করলেই তো তাদের সব পাপ দূর হয়ে যাবে। আর যখন পাপ দূর হয়ে যাবে, তারা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে তারা তো সবাই গোবিন্দের চরণে পৌঁছাবে, তাই না? যেই না বলা তখন ভোলানাথ বলছে, পার্বতী গঙ্গায় স্নান করলেই যে পাপ দূর হবে, এটা তুমি কি করে ভাবলে? সে কি, এ আবার কেমন কথা? কি গো মা, আমরা দেখবেন অনেক সময় গঙ্গা স্নানে যাই না পাপ তাপ দূর করার জন্য। এখন বলছে, এই যে এখন দেখছেন তো কত মানুষ যাচ্ছে কুম্ভ মেলাতে, হ্যাঁ, অগ্রদ্বীপে, ওই গঙ্গা সাগরে কত ভক্ত যাচ্ছে, কত বিদেশ থেকে আসছে, দূর দূরান্ত থেকে গাড়ি করে করে আসছে। কেন? নিজেদের পাপ তাপ দূর করার জন্য, পুণ্য যোগ এসেছে, তাই না? কিন্তু মা ভোলানাথ বলছে, চলো পার্বতী তোমাকে আজ আমি একটু সুন্দর করে একটা ছোট পরীক্ষা করে দেখিয়ে দিই। বেশ, কি পরীক্ষা? বলছে, আমি সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে ওই গঙ্গার ঘাটে আমি তোমার কোলে শুয়ে থাকবো। আর তোমাকে মানে সবকিছু বুঝিয়ে দিলেন। কি বুঝিয়ে দিলেন? যে তুমি আমাকে কোলের মধ্যে রেখে কাঁদবে। যখন কোনো ভক্ত আসবে স্নান করতে, তাকে বলবে আমার সৎকার করে দিতে। তবে কখন দিতে বলবে না, স্নান করে সমস্ত পাপ দূরীভূত যখন হবে, তারপরে তাকে বলবে আমার দেহটা যেন সৎকার করে দেয়। ভালো কথা। ভোলানাথ সারা গায়ে কুষ্ঠ রোগ ধারণ করে মা পার্বতীর কোলে শুয়ে আছে গঙ্গার ঘাটে। এখন গঙ্গা স্নানে যোগ আসে না মা, বছরে একটা। সেই সময় অগণিত জীব সবাই যায় গঙ্গা স্নান করতে। সবাই আসছে বিভিন্নভাবে, গাড়ি করে নানাভাবে সমস্ত দূর দূরান্তের ভক্তরা আসছে স্নান করতে। আর মা পার্বতী প্রত্যেককে ডাকছে, এই যে বাবা একটু শোনো না, আমার স্বামী একটু আগে কুষ্ঠরোগে ভুগে মারা গেছে। তুমি, আমার তো কোনো সন্তান নেই, তুমি একটু আমার স্বামীর সৎকারটা করে দেবে? ঠিক আছে, করে দেব। এই বলে যেই না তাকে ধরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা পার্বতী বলছে, দাঁড়াও, আমার স্বামীকে বা স্বামী সৎকার করতে গেলে এইভাবে হবে না, আগে তুমি স্নান করে এসো। স্নান করে যেই না এলো মা, আসার পরে মা বলছেন, তুমি তো গঙ্গা থেকে স্নান করে এলে, তোমার সমস্ত পাপ দূর হয়েছে তো?
একবার নিজেকে ভাবো, জিজ্ঞাসা করো, তোমার জীবনের যত পাপ তাপ, যত অপরাধ, যত গ্লানি সব দূর হয়েছে তো? যদি হয়ে থাকে তবে তুমি আমার স্বামী সৎকার করো, না হলে যদি তোমার ভিতরে কোনো অপরাধ থেকে থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ পরশ করো না। কেন জানো? যদি অপরাধ থাকে তাহলে আমার স্বামীর অঙ্গ ছুলে তার অঙ্গের ব্যাধি সে কিন্তু তোমার অঙ্গে হবে। মনে মনে ভাবছে, বাবা যদি স্নান তো করলাম, সবাই এসেছে স্নান করতে, আমিও স্নান করছি, কিন্তু পাপ দূর হয়েছে কিনা বুঝবো কি করে? হ্যাঁ, যদি পাপ থেকে থাকে তাহলে এই কুষ্ঠ আমার গায়ে হবে আর এই ব্যাধি নিয়ে আমাকে ঘরে যেতে হবে। তার থেকে যার স্বামী সে বুঝুক, আমার দেখার দরকার নেই। যদি পাপ দূর না হয় তাহলে কি হবে? এই পাপ, এই কুষ্ঠ রোগী, এই রোগ নিয়ে ঘরে যাব? দরকার নেই। এইভাবে বাবা যত ভক্ত সারা দিনে আসছে, যেই না বলছে যে তোমার কিন্তু এই ব্যাধি হবে যদি পাপ দূর না হয়, শোনা মাত্রই তারা সবাই ফিরে যাচ্ছে। হঠাৎ সন্ধ্যাগত এক ভক্ত আসছে মা, তিনি হচ্ছেন এক জীব হত্যাকারী, এক পাষণ্ড, মনে করুন নাস্তিক। সে সারা বছর ধরে বিভিন্ন কারণে প্রাণী হত্যা করে বেড়ায়। সে কিভাবে জেনেছে যে আজকে নাকি গঙ্গা স্নানে যোগ এসেছে, এই যোগে স্নান করলে সব পাপ দূর হয়ে যায়। তাড়াতাড়ি করে কি করলো না, ছুটতে শুরু করলো স্নান করবে বলে। এমন সময় মা পার্বতী তাকে ডাকলেন, এই যে বাবা শোনো, এদিকে এসো, আমার স্বামীর সৎকারটা একটু করে দেবে? নিশ্চয়ই, তাহলে তুমি স্নান করে এসো। স্নান করে আসা মাত্রই বললেন, আগে ভাবো তোমার ভিতরে যত অপরাধ পাপ ছিল সব দূর হয়েছে? তখন সেই পাষণ্ড ব্যক্তি বলে ফেললেন, মা পাপ যদি দূর নাই হবে এত কষ্ট করে কেন এলাম? আমার বিশ্বাস সুরধনী গঙ্গায় স্নান করে আমার জীবনে যত অপরাধ সব আমার দূর হয়ে গেছে। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার স্বামীর সৎকার করে দেব। এই বলে যেই না ভোলানাথের অঙ্গ স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ নিজ মূর্তি ধারণ করলেন। তাই গৌর হরিবল বলে উঠলেন, শোন পার্বতী, যদি কেউ গোবিন্দ চরণে পৌঁছায় একমাত্র এই একজনই যাবে, তাছাড়া সারাদিন যত জীব এসেছে কেউ কিন্তু ওই গোবিন্দের চরণে পৌঁছাতে পারবে না। এর কারণ কি মা? সবার আগে আমাদের ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, দীনতা রাখো, ভরসা করো, নির্ভরশীল হও গোবিন্দের চরণে, গৌর চরণে। আমরা তো নির্ভরশীল হতে পারি না বাবা, আমরা কিন্তু নির্ভরশীল কার উপরে হই? স্বামীর উপরে নির্ভরশীল, সন্তানের উপর নির্ভরশীল, তাই না? তারা আমাকে দেখবে, তারা আমাকে রক্ষা করবে। কিন্তু তুমি জেনে রাখো, তাদের উপরে আরো একজন আছে। জগতে সবাই যদি তোমার পাশ থেকে চলে যায়, সে তোমাকে রক্ষা করেই যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তার প্রতি বিশ্বাস আগে রাখতে হবে মা, ভরসা রাখতে হবে, ভরসা হারালে হবে না। আবার অনেকে আছে পরীক্ষা করে ভগবানকে, পরীক্ষা করলে আর এক বিপদ। পরীক্ষা করতে যেও না, ভরসা রাখো, নির্ভরশীল হও। তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তোমাকে ছাড়া আর কিছু জানি না। এটাকে বলা হয় দীনতা। শাস্ত্রে বলেন, কারোর ভিতরে যদি দীনতা থাকে, তার ভিতরে পাণ্ডিত্য নাই বা থাকলো, তার ভিতরে বিদ্যা বুদ্ধি নাই বা থাকলো, ভগবান সর্বদাই তার সহায় হন। ভগবানই তোমাকে চালনা করবেন যদি তুমি তার প্রতি নির্ভরশীল হতে পারো। তাই প্রমাণ দিচ্ছেন মহাজন পদাবলিতে, কি বলছেন? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। এই ঘর কলিকালে বেদ বিদ্যার কিছু নেই হরিব, শুধু একবার হরি নাম করো, তোমাদের কিতাবে জানা
গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দিতে ভনে সেই তো সকলি জানে। নয়নানন্দিতে ভনে সে তো সকলে জানে। নয়নানন্দিতে ভনে সেই তো সকলি ঠাকুর জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে ওই না তার। সর্বসিদ্ধি করতলে তার। যে মহাজনের পদাবলী আমরা শুনছি মা, ঠাকুর নয়নানন্দ, সেই নয়নানন্দ কি বলছেন? মহাজন বলছেন, ও তার কিছুই জানতে লাগে না, ও তার কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না। যে যার গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে যে না যার গো। গৌর চরণ সার করেছে, এ এ সংসারে সংসারে অসার ভেবে তাই গৌর হরি হরি করে। ওই সঙ্গে সারিকে আসার ভেবে গৌর চরণ সার ও করেছে। তার কিছুই জানতে লাগে না। আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। ওই না সর্বসিদ্ধি করতলে তার। আমরা গৌর কথা শ্রবণ করতে করতে এবার আমরা লীলায় চলে যাব। মহাজন ঠাকুর নয়নানন্দ প্রভু, সেই মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। যেহেতু বৃন্দাবনে মিলন হবে ভক্তের সঙ্গে ভগবানের, সেই কারণে আমরা একবার বৃন্দাবনের সবাই মিলে একটি ভজন শ্রবণ করব, তারপরে আমরা লীলায় শ্রবণে যাব। হরে কৃষ্ণ, জানি তাই জয় গৌর। বৃন্দাবনে কে কে গেছেন দিকে একটু হাত তুলে দেখান। রাধে রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। তা চলুন দিকে একবার দুবাহু তুলে সবাই উলুধ্বনি হরিধ্বনি করে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। জয়। আমার মনে হচ্ছে জয়টা আরো জোরে হবে, আর একটু জোরে হোক। হ্যাঁ, বলিয়ে রাধা রানী কি। এইভাবে বলতে হবে। ভগবানের নাম করতে গেলে আমাদের যে দেহটা আছে মা, যার দেওয়া দেহ, দশেন্দ্র ষড়রিপু, এই সমস্ত দেহটা, সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবা দিতে হয়। হ্যাঁ, তাই জয়ধ্বনি যখন দেব স্বতঃস্ফূর্তভাবে জয় দিতে হবে। কেমন? তবেই তো প্রভু জানবেন। এর মধ্যে যেন আমার কৃপণতা না হয়। জয় দিতে গেলেও আবার কৃপণতা, কোনো রকমে একটু দায় ঠেকে দেওয়া। কৃপণতা করবেন না, কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার, জপে যা রাধে রাধে। রাধে শ্যাম, সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ তালে তালে, রাধে। রাধে।
রাধা গাবে বা প্রেম পদার্থ পাবে जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे। কি বলেন মা? যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। এখন বৃন্দাবনের রাজা কে? কে রাজা? রাধারানী রাজা, তাই তো? এখন রাধারানী যদি সন্তুষ্ট হয়, মানে রাজা যদি সন্তুষ্ট হয়, তাহলে রাজা যা বলবে গোবিন্দকে তাই শুনতে হবে, তাই না? হরি বল। বললেন যদি রাজার মন জয় করা যায়, অর্থাৎ আশ্রয় তত্ত্ব রাধারই মন যদি জয় হয়ে যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। আলাদা করে আর ডাকতে হয় না, রাধাকে ভালোবাসো, রাধে রাধে, আশ্রয় তত্ত্ব রাধারানী। जो রাধা রাধা গাবে বা প্রেম পদার্থ পাবে। ও যে রাধা রাধা গাবে প্রেম পদার্থ পাবে। ভক্ত হয়ে যায়। আচ্ছা, জীবনে যত বাধাই থাকুক, যত বিপদে আসুক না কেন, রাধা নাম জপ করলে সমস্ত বাধা পার করে তুমি তার চরণে পৌঁছাতে পারবে। ভক্ত হয়ে যায়, ভক্ত হয়ে যায় বেড়া পার। ও যে রাধে রাধে বক হো যায়, বক হো যায় মেরা পার। जो पी जा राधे राधे ओ वृंदावन धाम अपार। जो पी जा राधे राधे ओ রাধে जो राधा नामी न हो तो रसराज बेचारा रोत। जो राधा नामी न हो तो रसराज বিচারো রত। কি বলছেন? রাধারানী যদি না থাকতেন বৃন্দাবনে, আমার গোবিন্দ থাকতেন না। নাহি হতো, अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার। जो पी जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार। जो पी जा राधे राधे वृंदावन धाम अपार। जो पी जा राधे राधे রাধা রানী हाय जो पी जा राधे राधे ভজে যা রাধে রাধে। দেখি এখানে আমার রাধারানীর দলের লোক অনেক আছে, প্রচুর রাধারানী আছে এখানে। একবার দেখবো রাধারানীকে কে কে ভালোবাসেন। হ্যাঁ, হাত তুলে জয় দিতে হবে। বলিয়ে রাধা রানী কি। যারা ভালোবাসেন না তারা তো হাত তুলবেন না। রাধারানীকে কে না ভালোবাসে? আলা ভোলা রাধারানী আমার, যে যার ভিতরে শাস্ত্রে আছে, মহাজন ভজনের মধ্যে বলেছেন যে রাধারানী হচ্ছেন সাদা সিদা, হ্যাঁ, আর ভোলা ভালা। এই রমণী রাধারানী, হ্যাঁ, আশ্রয় তত্ত্ব প্রেমময়ী রাধারানী, যার কাছে গোবিন্দ 84 ক্রোশ বৃন্দাবন সঁপে দিয়েছে। বৃন্দাবনের রাজা, বৃন্দাবনের সরকার, বৃন্দাবনের রাজা হচ্ছেন আমার রাধারানী, বৃন্দাবনের সরকারকে রাধারানী। তাই সবাই মিলে আমরা আগে রাধার জয় দেব, কেমন? প্রত্যেকে বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাক্য বিহারী লাল কি জয়। রাধেশ্যাম 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 রাধে রাধে। মুর্শিদাবাদ জেলার একটু মন দিতে হবে মালিলার মধ্যে মস্ত বড় জমিদার এই লালা, তিনি জমিদারি যখন দেখভাল করছেন
তার আগে কে ছিলেন সেখানে? জমিদারি কে দেখতো? জমিদারি রক্ষা করতো কে? তার আগে জমিদার ছিল তার পিতা। এবং তার আগে কে ছিল? আমরা তিনজনের কথা শুনবো। গঙ্গা গোবিন্দ সিংহ, প্রাণকৃষ্ণ সিংহ আর কৃষ্ণচন্দ্র সিংহ। তা কৃষ্ণচন্দ্র সিংহকে গঙ্গা গোবিন্দ সিংহের সম্পর্কে কি হয়? নাতি। তা গঙ্গা গোবিন্দ সিংহের ছেলে প্রাণকৃষ্ণ, প্রাণকৃষ্ণের সন্তান হলো কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্র যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা। হরি বল। কিন্তু মা, এই সন্তান যখন এলো, তার ভাবধারা, তার লক্ষণ ছিল আর সকলের মতো নয়। যখন তার 12 বছর বয়স, একটু মন দেবেন, জমিদারি বিশাল ধন সম্পদ, প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি রক্ষা করছেন, মস্ত বড় জমিদার প্রাণকৃষ্ণ সিংহ। কিন্তু সেই প্রাণকৃষ্ণের সন্তান লালা, সে বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায় উপরে বসে আছে। আর হঠাৎ তারই ঘরের সামনে, মানে ওই জমিদারি মহলের যে সদর দরজা, প্রধান যে দরজা, সেখানে এসে দাঁড়ালো এক ব্রাহ্মণ। নিতাই গৌর হরি বল। সেই ব্রাহ্মণ এসে জমিদারি মহল থেকে কিছু সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। যখনই হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, চলে যেতে বলছে। কেন না, মহলের একটা আদেশ ছিল, একটা নিষেধাজ্ঞা ছিল যে কোনোদিন কাউকে কিছু দান করবে না, দান করা যাবে না। সেই কারণে যখন ব্রাহ্মণকে বারবার দাঁড়ি বলছে যে তুমি চলে যাও, সে কিছুতেই শুনছে না। কেন না, সে কন্যাদায়গ্রস্ত। কন্যার কারণে তিনি সাহায্য নেবেন বলে এসেছেন জমিদারের হাতে। কিন্তু বারবার যখন তাকে তাড়িয়ে দিচ্ছে, সেটা দেখছে কি? ওই 12 বছরের ছেলে লালা। জিজ্ঞাসা করলেন, দাঁড়ি, তুমি কেন ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছ? কি চান উনি? কে উনি? বলছে, বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে, কিন্তু মহলের একটা আদেশ আছে, কখনো কিছু দান করা যাবে না। সেই কারণে আমি ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না বলেই ওকে বারবার তাড়িয়ে দিচ্ছি। তখন সেই লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে আমার পিতাকে বলো, যার এত ধন ঐশ্বর্য, যার এত সম্পদ, এত বিষয় সম্পদ, যার একজন অসহায় পিতা কন্যার কারণে এসেছে দ্বারে সাহায্যের জন্য, আর তাকে একটু সাহায্য করবে না? এটা কেমন নীতি? যাও, তুমি গিয়ে পিতাকে বলো আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন সব কথা। প্রাণকৃষ্ণ সিংহ বললেন, আমি জমিদার, আমার বাক্য উপেক্ষা করে আমার সন্তান, নেহাত আমার সন্তান, না হলে অন্য কেউ হলে তার উপযুক্ত সাজা আমি দিতাম। শুনে রাখো, 1000 টাকা নিয়ে, যেহেতু পুত্র বলেছে, সন্তান বলেছে, মান সম্মানের ব্যাপার, 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। আর আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে, ততদিনই যেন তার পিতার কাছে কোনো কিছু কাউকে দেবার বা কোনো কিছু করবার সাহসটুকু না দেখায়। যখনই সেই প্রহরী এসে বললেন, বাবু, আপনি যতদিন নিজে রোজগার না করবেন, পিতার সম্পদের প্রতি কোনো আদেশ, কোনো কথা আপনি আর বলবেন না, আপনার কোনো অধিকার নেই। পিতৃ সম্পদের এক কোনো কাউকে দান করবার ইচ্ছা পর্যন্ত আপনি প্রকাশ করবেন না, এটা আপনার পিতার আদেশ। প্রাণকৃষ্ণ সিংহের এই কথা শুনে তারই ছেলে মা, মানে এই লালা, মনে মনে ভাবছে, বাবা, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয়ের মধ্যে যিনি ডুবে আছেন, কিভাবে আবদ্ধ হয়েছেন, আকৃষ্ট হয়েছে, আজ অসহায় পিতার প্রতি তার কোনো সহানুভূতি, দয়া নেই। এমন পিতার সন্তান আমি, যে 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত পিতাকে দিতে পারছে না। এটা শুধু প্রাণকৃষ্ণ নয় মা, এটা আমাদের ক্ষেত্রে অনেকেরই আছে, অনেকেই এমনটা করেন।